সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। সুভাষ মুখোপাধ্যায় 1919 সালে জন্মগ্রহণ করেন এবং 2003 সালে মারা যান। বাংলা কবিতার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্ম। স্কটিশ চার্চ কলেজে দর্শনের ছাত্র ছিলেন। 1940 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে, একটু পা চালিয়ে ভাই, ধর্মের কল, বাঘ ডেকেছিল প্রভৃতি। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন, ঢোল গোবিন্দের মনে ছিল এই, আমার বাংলা, নারদের ডায়েরি, কমরেড কথা কও, ফকিরের আলখাল্লা প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। তিনি অনুবাদ করেছেন নাজিম হিকমত, পাবলো নেরুদার কবিতা। বহু পুরস্কারে ভূষিত এই কবি সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার, সাহিত্য অকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছেন। এবার আসবো মূল কবিতায়। কবিতা একাকারে। এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাসনে একাকারে প্রার্থনা করছেন। শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। নমস্কার।